রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মনগরে পুরাতন মোটর স্ট্যান্ডে টিজিটিএ ভবনে রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভাপতি কন্দর্প ভট্টাচার্য, কার্যকরী সভাপতি রাধাকান্ত নাথ, সাধারণ সম্পাদক হিমাংশু পাল, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দে সহ কমিটির সদস্যগণ। জানা যায়, 5 দফা দাবির ভিত্তিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। ধর্মনগর। আজকে এখানে যে একটা আলোচনা সভা চলছে, এটা কার উদ্যোগে এবং কি নিয়ে এই আলোচনা সভা? এই উদ্যোগটা হইল ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি উদ্যোগে আজকের আলোচনা সভাটা চলছে। আমরা 5 দফা দাবিতে আন্দোলন শুরু করছি। 5 দফার মধ্যে হচ্ছে ধর্মনগরের রেল ডিভিশন স্থাপন, ধর্মনগরের রিক্রুটিং বোর্ড স্থাপন, তারপর ধর্মনগর রেলগেটে আমাদের উড়ালপুলের প্রতিষ্ঠা করা, তারপর ধর্মনগর থেকে বর্ধা কাঞ্চনপুর হইয়া জাম্পইতে রেল লাইন সম্প্রসারণ করা, ধর্মনগর থেকে কৈলাসহর হইয়া কমলপুর খোয়াই হইয়া আগরতলাতে প্রস্তাবিত রেল লাইনের কাজ শুরু করা এবং ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা। এই 5 দফা দাবি নিয়েই আমরা মূলত আজকে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্যাংশন আমাদের হাতে আইছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে ধর্মনগরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য ফান্ড দেওয়া হয়েছে। অন্যান্য দাবি নিয়েই আজকে আলোচনা চলছে এবং আমরা আগামী দিনে প্রচার আন্দোলনটা শুরু করব এবং দেখি, কারণ এই দাবিটা সম্পর্কে ত্রিপুরা রাজ্যের বর্তমান যে শাসক দল, তারা 13 ইংরেজিতে নির্বাচনের সময় নির্বাচনী ইশতেহারে বলছিল যে ধর্মনগরে রেল ডিভিশন। তারপর 15 সালে যখন মিউনিসিপ্যালিটি ইলেকশন হইল, তারা লিডার্সরা আইয়া এখানে প্রচার করলেন যে ধর্মনগর ত্রিপুরা রাজ্যে বিজেপি রাজ স্থাপন হইলে পরে ধর্মনগর রেল ডিভিশন হবে ইত্যাদি ইত্যাদি দাবিতে তারা অনেক কথাই বললেন, কিন্তু আজকে গদিতে আসার এতদিন পরেও কোনো ইতিবাচক সাড়া পাইতেছে না। আমরা এই ব্যাপারে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, রেলওয়ে ম্যানেজার, মুখ্যমন্ত্রী, ইভেন বিজেপির যে কেন্দ্রীয় কার্যকর্তা, রাজ্য কার্যকর্তা, এদের ভিতরে সমস্ত ঘটনা নিয়েই আমরা জানাইছি যে অবিলম্বে এটাকে কার্যকরী করার জন্য, কিন্তু এখনো কিছু হয় নাই। তাই আগামী দিনে আন্দোলনের গতিটাকে আর একটু বাড়ানোর প্রশ্নেই আজকে আমরা আলোচনা শুরু করতেছি আর কি। সিদ্ধান্ত এখনো নেয়নি, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আপনাদের যারা সংবাদ গ্রাহক বা সংবাদ পরিবেশক, আপনাদের সবার কাছে আমাদের রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে অনুরোধ যে এই মৌলিক দাবি দীর্ঘদিনের, এটাকে প্রতিষ্ঠা করার প্রশ্নে আপনাদের সহযোগিতা আছে।